নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা পুরনো দিনের বাঙালি রান্না করে দেখাবো। এটা খুবই সুস্বাদু এবং গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। আমি এখানে কি রান্না করছি সেটা পরে জানাচ্ছি, আগে বলে দিই কি নিয়েছি। এখানে মটর ডাল নিয়েছি বেটে, শুধু নুন দিয়েছি আর কিচ্ছু না। আর এখানে দেখুন কড়াইতে গরম জল, জলটা ফুটবে, তারপরে কি করব দেখাচ্ছি। জলটা ফুটে উঠেছে, এবার আমি এখান থেকে ডালটা নেব। দেখুন এরকম গোল 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 করে জলের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে শুধু নুন দাও আর কিচ্ছু না। এরকম করে সব কটাই দিচ্ছি, তারপরে দেখাচ্ছি কি করলাম। আগে একদম ঘাটাঘাটি করবেন না, একটুখানি সেদ্ধ হতে দিতে হবে, তারপরে এটাকে নাড়াতে হবে। দেখুন ওপরে ভেসে উঠেছে, এই সময় একটুখানি উল্টে দিলেই হবে। একদম হালকা হাতে, নরম হাতে, শুধুমাত্র একটুখানি যাতে উল্টে যায় তাই। এটা আর একটু সেদ্ধ হবে, তারপর দেখাচ্ছি কি করলাম। আমি দেখুন কড়াই থেকে এগুলো নামিয়ে নিয়েছি। বড়ার মতো যেগুলো দিয়েছিলাম সেদ্ধ হতে, এগুলো সেদ্ধ হয়েও গেছে। এই জলটা আমি ফেলবো না, কেননা এই জলের মধ্যে তো পুরো ডালের পুষ্টিগুণটা রয়েছে। এইটা আপনারা যে কোনো তরকারিতে বা ডাল রান্না করলেও এই জল দিয়েও করতে পারেন, খুব ভালো লাগে এটা খেতে। এমনি স্যুপ হিসাবেও বাচ্চাদের বা নিজেরাও খাওয়া যায়। এর মধ্যে নুন দিয়ে, গোলমরিচ দিয়ে, একটু মাখন দিয়ে স্যুপ করে খেলে খুব ভালো লাগবে এই ডালটা। এটা একটু ঠান্ডা হোক, তারপরে দেখাচ্ছি কি করছি। ডাল বাটাটা ডাল যে সেদ্ধ করলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মেশাবো, এখানে নারকেল কোড়ানো, কাঁচা লঙ্কা আর আম কাসুন্দি আছে। যেহেতু এটা নুন দিয়েই সেদ্ধ করেছি, তাই আর আমি এক্সট্রা নুন দেবো না, কারণ আমি আলাদা যে কাঁচা নুন সেটা খাই না। তাই জন্যে যারা কাঁচা নুন খান বা একটু নুন বেশি খান, তারা একটু টেস্ট করে দেখে নিতে পারেন, বা তারা ইচ্ছে হলে ডালটা এমনি ওরকম সেদ্ধ করে নিতে পারেন মুইঠার মতো করে, তাহলে আর ওখানে নুন দিতে হবে না। এবার আমি এর মধ্যে নারকেল কুড়োনো দেব, আর দেব কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আম কাসুন্দি। এটা কেনা আম কাসুন্দি, যারা বাড়িতে বানাতে পারেন তারা দিতে পারেন, বা এমনি কাসুন্দিও করতে পারেন, কিন্তু আম কাসুন্দি দিলে খুব ভালো টেস্ট হয়। আর দেবো এর মধ্যে একটু তেল, অল্পই একটু তেল দেবো। আমার হাত ধোয়া পরিষ্কার করা, আমি হাত দিয়েই মাখবো, কারণ এইসব জিনিস তো হাত ছাড়া মাখাও যায় না। এই লঙ্কাগুলো ভালো করে ছিটতে হবে, ভালো করে ডলতে হবে, এটা হাত ছাড়া ভালো মাখা যায় না। নুন বা ঝাল যে যেমন খান সেরকম করবেন, তাহলে এটা খুব ভালো লাগবে। এইটা যদি থাকে তাহলে গরম ভাতে আর কিছুই লাগে না, এই দিয়েই খাওয়া হয়ে যায়। আমি ভালো করে মেখে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন ডাল ভাতে মাখা একদম রেডি। এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে, একবার করে খাবেন। দেখলেন তো কত তাড়াতাড়ি হয়ে গেল, কোনো ব্যাপারই না। শুধু সেদ্ধ করা, জলের মধ্যে দিয়ে মুইঠার মতো আর মেখে নেওয়া। এবার স্বাদ যে যার মতো সেরকম করে নেবেন। শুকনো লঙ্কা ভেজেও মাখা যায়, তবে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা আর এই ধরনের মাখাতে কাঁচা লঙ্কাটা খুব ভালো লাগে। যদি এরকম রেসিপি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।